রাজধানী ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিং, বাস্তবতা নাকি ব্যর্থতার আড়াল। বর্তমান বিএনপি সরকার রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে লোডশেডিং চালুর সিদ্ধান্ত নিয়েছে। তবে প্রশ্ন উঠেছে, এটা কি সত্যিই পরীক্ষামূলক নাকি বিদ্যুৎ খাতে দীর্ঘদিনের ব্যর্থতা ঢাকার আরেকটি কৌশল? সরকার বলছে বিদ্যুৎ ব্যবস্থাকে টেকসই করতে এবং ভবিষ্যৎ সংকট মোকাবেলায় এই উদ্যোগ। কিন্তু বাস্তবতা হলো, প্রচণ্ড গরমের মধ্যে মানুষকে বিদ্যুৎহীন করে কোনো পরীক্ষার যৌক্তিকতা খুঁজে পাচ্ছেন না অনেকেই। বিশেষজ্ঞদের একাংশ বলছেন, যেখানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার কথা, সেখানে উল্টো পরিকল্পিতভাবে বিদ্যুৎ বন্ধ রাখা আসলে সরকারের ব্যবস্থাপনার দুর্বলতাকেই সামনে আনে। বছরের পর বছর বিদ্যুৎ খাতে বিপুল বিনিয়োগের পরেও কেন এমন পরিস্থিতি, এই প্রশ্ন এখন জনমনে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়বেন সাধারণ মানুষ, কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, ছোট ব্যবসায়ী, সবাইকে এর খেসারত দিতে হবে। অফিস, আদালত, হাসপাতাল, অনলাইন কার্যক্রম সবকিছুতেই এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। সমালোচকদের মতে, পরীক্ষামূলক শব্দটি এখানে একটি ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। বাস্তবে এটি বিদ্যুৎ ঘাটতি ও সরবরাহ ব্যবস্থার সীমাবদ্ধতার স্বীকারোক্তি। জনগণের প্রশ্ন এখন একটাই, এই পরীক্ষা আর কতদিন চলবে, আর এর ফল ভোগ করবে কেন শুধু সাধারণ মানুষ? শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত কি বিদ্যুৎ খাতের উন্নয়ন আনবে, নাকি জনদুর্ভোগ বাড়িয়ে সরকারের উপর আস্থাহীনতা আরও প্রকট করে তুলবে, সেটি এখন বড় প্রশ্ন। ডেস্ক রিপোর্ট, পলিটিক্যাল আলাপ।